বছর পেরিয়ে গেলেও জল পাচ্ছে না পৌর এলাকার মানুষ। জঙ্গিপুর পৌরসভার অন্তর্গত পিএইচই আন্ডারে চলছে অমৃত প্রকল্পের জলের পাইপলাইনের কাজ। অথচ ৩ বছর পেরিয়ে গেল, পানীয় জল পাচ্ছে না জঙ্গিপুর পৌরসভার মানুষ। অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে যাচ্ছে, অথচ যে বাড়ি বাড়ি জল দেওয়ার কথা ছিল এখন পর্যন্ত সেই কাজ সম্পন্ন করতে পারেনি। কবে জল পাবে, জল্পনায় রয়েছে পৌরসভার মানুষ। জঙ্গিপুর পূর্বপাড়ের মানুষের অভিযোগ, এখনও পর্যন্ত জঙ্গিপুর পূর্বপাড়ে প্রায় ৭৫% কাজ হয়নি অমৃত প্রকল্পের জলের পাইপলাইনের। জানা যাচ্ছে জঙ্গিপুর পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬ নাম্বার ওয়ার্ডে একেবারে জল সরবরাহ হচ্ছে না। অভিযোগ, পৌরসভা থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অথচ প্রতিশ্রুতি মোতাবেক এখনও পর্যন্ত জলের পাইপলাইনের কাজ সাঙ্গ করা হয়নি জল প্রদান। অভিযোগ, জলের পাইপলাইনে নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে কাজ। এমনই চিত্র ধরা পড়ল জঙ্গিপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে। ঠিক জঙ্গিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গত ৩ দিন আগে সেখানে কাজ করেছিল, অথচ আজ আবার সেখানেই পাইপ ফেটে জল বেরোচ্ছে। দেখা যাচ্ছে যেখানে পাইপ ফেটে জল বেরোচ্ছে সেখানে পাটের দড়ি দিয়ে জল আটকানোর চেষ্টা করছে মিস্ত্রি। ফলে এই জলের পাইপলাইন কতটা দীর্ঘমেয়াদী সেই জল্পনায় সাধারণ মানুষ। মোটর আছে তারাই একমাত্র সময় জল পায়। যাদের 90% লোকের ঘরে মোটর নাই তো তারা জল পায় না। জলের পাইপ লাইন খারাপ করে দিয়েছে, কিন্তু জলের কোনো দেখা নাই। এটা আমরা শুনছি এই বছর হয়ে যাবে, এই বছর হয়ে যাবে, কিন্তু দীর্ঘ ৪-৫ বছর ধরে আমরা শুনছি অমৃত প্রকল্পের যে জলের পাইপ লাইন মানুষের বাড়িতে দেওয়া হবে, তার এখন পর্যন্ত কোনো সুরাহা হলো না। না, এই ভোটের টাইমে আসে, নেতারা বলে কি এই বছরই জলের কাজ দ্রুত চলছে, চালু হয়ে যাবে, কিন্তু তারপরে ভোট পার হলেই তাদের কোনো দেখা মেলে না নেতাদের। বিভিন্ন জায়গায় দেখে সমস্যা দেখা দিচ্ছে রাস্তাতে। আমরা বারবার দেখেছি রাস্তা কেটে ঠিক করছে, আবার কি হচ্ছে, আবার মেরামত করছে, এইরকম লেগেই আছে। প্রত্যেক বছর দেখে যায় যে রাস্তা খুঁড়তেই আছে। যে জলের পাইপ লাইন সঠিকভাবে কাজ চললে পারে 1 বছর টাইম লাগবে, 1 বছরে সব কমপ্লিট হয়ে যাবে। যদি সরকারের নিয়ত থাকে কাজ করার, তাহলে 1 বছরে কমপ্লিট হবে, কিন্তু দীর্ঘ ৪-৫ বছর ধরে এই ওই নিয়ে বাহানা চলছে নেতাদের। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। কত নম্বর ওয়ার্ড? ৬ নম্বর ওয়ার্ড। ভয়ঙ্কর ব্যবস্থা। বাড়ি থেকে আমার পক্ষে বেরোনো দায় হয়ে গেছে। বাড়ি থেকে বেরোলেই মানুষ বলছে জল কবে পাবো, জল কবে পাবো। কিছু কিছু ওয়ার্ডে জল একটা ভালো এলাকায় পাই, একটা এলাকায় হয়তো পায় না, সেখানে একটা জলের ট্যাঙ্কি দিয়ে পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে। কিন্তু আমার ওয়ার্ডে বিস্তীর্ণ এলাকার মানুষ জল পায় না, সেখানে জলের ট্যাঙ্কি দিতে সমস্যার সমাধান হবে না, কখনোই সম্ভব নয়। আমাদেরকে ভীষণ ভোগান্তি হতে হচ্ছে, আমরা খুব সমস্যার মধ্যে আছি। আর নতুন পাইপ লাইনের কাজ আমার এলাকায় 25% এলাকায় পাইপ লাইনের কাজ হয়েছে, পাইপ পড়েছে। 75% এলাকায় পাইপ এখনো পড়েনি, কবে পড়বে তার কোনো সদুত্তর নেই। আপনার নাম? আমি ইন্দ্রনীল দাস, জঙ্গিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সিপিআইএম এর কাউন্সিলর। কারণ আমাদের ৮ নম্বর ওয়ার্ডে এর আগে পুরোনো পাইপে জল গিয়েছিল, তাই যাই হোক ওটা এখন আর বন্ধ আছে। আর নতুন পাইপে কানেকশান হয়েছে 50%, আর 50% বাকি আছে। সেটা হয়ে যাবে, কাজ শুরু করবে, হয়তো 1 সপ্তাহের মধ্যে শুরু করবে পৌরসভা থেকে বারবার, কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব যেভাবে তৎপর, তাতে আশা করি সম্ভব। এখন এটা টেকনিক্যাল ব্যাপার, তো কতটা তাড়াতাড়ি দ্রুত করা যায় এই নিয়ে খুব তৎপর আছে। আমি জঙ্গিপুর পৌরসভার যেটা পুরোবাসী আছে, এলাকাবাসী, তারা অভিযোগ করছে বারবার কথা দিচ্ছে, কথা রাখছে না শাসক দল। এই নিয়ে কি বলবেন? না, কথা রাখছে না, এটা একটা জলের ব্যাপারটা কম সম ব্যাপার না, একটা বিশাল প্রজেক্ট, এটা অবশ্যই সময় লাগবে। যেরকম ২১ নম্বর ওয়ার্ড, ৬ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর ওয়ার্ড জল পাচ্ছে না, ১১ নম্বর ওয়ার্ড জল পাচ্ছে না। এরা বারবার অভিযোগ করছে, কিন্তু বলছে বারবার কথা দিচ্ছে, কিন্তু বারবার কথা রাখছে না। কথা দিয়ে রাখছে না, মানুষের অবশ্যই এটা যেটা বলছে এটা স্বীকার করছি, কিন্তু বিশাল প্রজেক্ট, এটা একটু সময় লাগছে। এটা যেহেতু টেকনিক্যালের ব্যাপার, ইঞ্জিনিয়াররা একটু সময় নিচ্ছে। এই হচ্ছে পূর্বপাড়ের মানুষের একটা জলের কানেকশনের কাজ 25% একটু বেশি হয়েছে। আমার ওয়ার্ডে যেরকম 50% হয়ে গেছে, বাকিটা আছে। আর কিছু জায়গায় যেগুলো পাইপ বাকি আছে সেগুলো টেন্ডার হয়ে গেছে, ওগুলো পাইপ বসানো হবে।
তারপরে বাকি কানেকশনগুলো হবে, আপনার নাম? জল একসঙ্গে ছাড়া হবে। আপনার নাম? কপিল মন্ডল, 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর।